গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছি এর চতুর্থ পর্ব। তুমি না সেনাপতি? ছি ছি সীমার, তুমি যে এক্ষণে এজিদের সেনাপতি। কি অভিমানে বীর বেশ পরিত্যাগ করিয়া ভিখারীর বেশ ধারণ করিয়াছ? উচ্চপদ লাভ করিয়াও কি তোমার চির নীচ স্বভাব যায় নাই? ছি ছি, সেনাপতির এই কার্য! বলতো, আজ কোন কুসুম কাননে প্রস্ফুটিত কোমল গুচ্ছ সকল গোপনে হরণ করিতে ছদ্মবেশী হইলে? কি অভিপ্রায় অঙ্গে মলিন বসন, স্কন্ধে ভিক্ষার ঝুলি, শিরে জীর্ণ আস্তরণ? এত কপটতা কাহার জন্য? তোমার অন্তরের কপাট খুলিয়া তুমি দেখো, দেখো তো বাহ্যিক বেশের সহিত তাহার কোনো বর্ণের সম্মিলন আছে কিনা। মনের কথা খুলিয়া বলো তো, তোমার পূর্ব কথার সহিত কোনো কথার সমতা আছে কিনা। ও হস্তে আর অস্ত্র ধরিবে না, তাহাই কি সত্য? সেই অভিমানেই কি এই বেশ? আজ যুদ্ধে পরাস্ত হইয়াছ বলিয়াই কি সন্ন্যাধ্যক্ষের পদ পরিত্যাগ করিয়া বিরাগী? কিন্তু সীমার একটি কথা, সূর্যদেব অস্তাচলে গমন করিয়া 10 দিনের মধ্যে আর জগতে আসিবেন না। বহু পরিশ্রমের পর কিছু বিশ্রাম করিবেন। বৎসরকাল আর বিধুর উদয় হইবে না। তাহার ক্রোরস্থ মৃগশিশুটি হঠাৎ ক্রোরস্খলিত হইয়া পড়িয়া মরিয়া গিয়াছে, সেই দুঃখে তিনি মহাকাতর। এই সকল অকথ্য স্বভাবের বিপরীত কথাও বিশ্বাস করিতে পারি, কিন্তু সীমার তোমার বাহ্যিক বৈরাগ্য ভাব দেখিয়া অন্তরে বিরাগ, সংসারের ঘৃণা, ধর্মে আস্থা জন্মিয়াছে, উহা কখনো বিশ্বাস করিতে পারি না। সূর্যদেব মধ্য গগনে, উত্তাপ প্রখর, তুমি একাকী কোথায় যাইতেছ? ওদিকে তোমার প্রয়োজন কি? ওরা যে তোমার শত্রু, শিবিরের দিকে এ বেশে কেন? সীমার অতি গম্ভীরভাবে যাইতেছেন। শিবিরের দ্বারে উপস্থিত হইলেন। প্রহরীগণ বলিল, কোনো প্রাণীর প্রবেশের অনুমতি নাই, তফাৎ। সে দ্বার হইতে বিফল মনোরথ হইয়া অন্য দ্বারে উপস্থিত, সেখানেও ওই কথা। তৃতীয় দ্বারে উপস্থিত হইলে প্রহরীগণ কর্কশ বাক্যে বিশেষ অপমানের সহিত তাড়াইয়া দিল। নিরাশ হইয়া চতুর্থ দ্বারে উপস্থিত, সে দ্বারের প্রহরীগণ নানা প্রকার কথার তরঙ্গ উঠাইয়া আলাপে মন দিয়াছিল। সীমার ঈশ্বরের নাম করিয়া দণ্ডায়মান হইতেই প্রহরী তাড়াইয়া দিতে অগ্রসর হইল, কিন্তু কোনো অধ্যক্ষ মহামতি বারণ করিলেন এবং বলিলেন, ফকির কি চাহে জিজ্ঞাসা করো। এ দ্বার তুর্কিদিগের তত্ত্বাবধানে। জিজ্ঞাসা করিলে সীমার ঈশ্বরের নাম করিয়া বলিলেন, আমি সংসার ত্যাগী ফকির, আমার কোনো আশা নাই, কিছুই চাহি না। আপনারা কে, কোথা হইতে আসিয়াছেন, কোথা যাইবেন জানিতে বাসনা, আর অন্য কোনরূপ আশা আমার নাই। সন্ন্যাধ্যক্ষ বলিলেন, আপনি মহাধার্মিক, আশীর্বাদ করুন। আমরা যে উদ্দেশ্যে আসিয়াছি তাহাতে কৃতকার্য হইয়া হাসি মুখে যেন স্বদেশে ফিরিয়া যাই, এইমাত্র বলিলাম, আর কোনো কথা বলিব না। তবে আপনি অনুমানে যতদূর বুঝিতে পারেন। আমি অনুমানে কি বুঝিব? আমি তো অন্তর্যামী নহি। হজরত, কি করিব? প্রভুর আদেশ অগ্রে প্রতিপাল্য, ইহা আপনি জানেন। তাহা জানি, কিন্তু যাহারা কাপুরুষ তাহারাই নিজ গন্তব্য প্রকাশে সংকোচিত। আপনি যাহা বলেন আমি বলিব না, এই সম্বন্ধে আপনার কথার আর উত্তর করিব না। অন্য আলাপ করুন। অন্য আলাপ কি করিব? ঈশ্বরের নিয়োজিত কার্যে কেহ বাধা দিতে পারে না। সে কথা সত্য, কিন্তু প্রভুর আজ্ঞা অবহেলা করাও মহাপাপ। আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করিব মাত্র। ইচ্ছা হয় বলিবেন, ইচ্ছা না হয় বলিবেন না। আর আমি ইহাও বলি, যদি আমার দ্বারা আপনাদের কোনো সাহায্য হয়, আমি প্রস্তুত আছি। পরোপকার করিতে করিতেই জীবন শেষ করিয়াছি। ঈশ্বর ভক্ত মাত্রেরই আমি ভক্ত। সামান্য উপকার করিতে পারিলেও কিঞ্চিৎ সুখী হইব। পরোপকার, পরকার্য করাই আমার স্বভাব এবং ধর্ম। মানব জীবনের উদ্দেশ্য কি? পরোপকারের ন্যায় পুণ্য আর কি আছে? ভাবিতে পারেন আমি পথের ভিখারি, একমুষ্টি অন্যের জন্য সর্বদা লালায়িত, কিন্তু সে ভাব অজ্ঞলোকের হৃদয় উদয় হয় সম্ভব। আপনার ন্যায় মহান হৃদয় কি সে ভাবের আবির্ভাব হইতে পারে? তবে আপনি কিছু বলিবেন, আমার দ্বারাও কিছু বলাইবেন। আপনি কিছু বলুন আর না বলুন, আমি দুই একটি কথা বলিব। বলুন আপনার কি কথা? এখানে বলিব না। তবে কি গোপনে বলিবেন? ইচ্ছা তো তাহাই। আমার মঙ্গলের জন্য আমি ভাবি না, চিন্তাও করি না। পরহিত সাধনই আমার কর্তব্য কার্য, নিত্য নিয়মিত ব্রত। আচ্ছা চলুন,
আমি আপনার সঙ্গে যাইতেছি। সৈন্যাধ্যক্ষ মহামতি যাইবার সময় সঙ্গীদিগকে সংকেতে বলিয়া গেলেন, আমাদের প্রতি লক্ষ্য রাখিও, আমরা ওই বৃক্ষের আড়ালে কথাবার্তা কহিব। তোমরা আমাদের অদৃশ্যভাবে বিশেষ সতর্কে সজ্জিতভাবে দূরে থাকিবে। সৈন্যাধ্যক্ষ সীমারের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। পূর্বকথিত বৃক্ষের আড়ালে দণ্ডায়মান হইয়া কথাবার্তা কহিতে লাগিলেন, কিন্তু কথাগুলি বড়ই মৃদু মৃদুভাবে চলিল। অপরের শুনিবার ক্ষমতা রহিল না। হস্তচালনা, মুখভঙ্গি, মস্তক হেলন, হাঁ না, মোহাম্মদ হানিফা, এজিদ, মহারাজ, অসংখ্য ধনলাভের জন্য চাকরি, আত্মীয় নয়, ভ্রাতা নয়, লাভ কি, আপন লাভ ইত্যাদি অনেক বাদানুবাদের পর সৈন্যাধ্যক্ষ নীরব হইলেন। কিছুক্ষণ পরে বলিলেন, বিশ্বাস কি? সীমার বলিলেন, অগ্রে হস্তগত, পরে ধৃত, শেষে শিবির ত্যাগ, আবার ত্যাগ, পরেই পদলাভ। আপনার কথাও শুনিলাম, আমার চিরব্রত হিত কথাও বলিলাম। এখন ভাবিয়া দেখুন লাভালাভ কি? তাহা তো বটে, কিন্তু শেষে একুল ওকুল দুইকুলই না যায়। না না, দুইকুল যাইবার কথা কি, সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। বিশ্বাস না হয় আমি অগ্রে বিশ্বাস স্থাপন করি। সন্ধ্যার পর একটু ঘোর অন্ধকার হইলে আপনি এই নির্দিষ্ট স্থানে আসিবেন। যে কথা সেই কার্য। হস্তগত হইলেও কি মনে সন্দেহ দূর হইবে না? সে কথা তো বটে, কিন্তু শেষে কি ঘটে বলিতে পারি না। আর কি ঘটিবে? আপনারই সব, আপনারই বাহুবল। তা যাহা হোক, আপনি কৌশল করিয়া আমার মন পরীক্ষা করিতেছেন না? যদি তাহাই বিবেচনা করেন তবে আপনিই ঠকিলেন। আমি এখন আর কিছুই বলিব না, কেবল এইমাত্র বলিব যে সন্ধ্যা দেবী ঘোমটা টানিয়া জগৎ অন্ধকার করিলেই আপনাকে যেন এখানে পাই। আমি বিদায় হইলাম, নমস্কার। আপনি বিদায় হইলেন বটে, কিন্তু আমার মনে অশান্তির বীজ রোপণ করিয়া গেলেন। সীমার ত্রস্তপদে আরেক পথে সসৈন্য মধ্যে আসিয়া প্রবেশ করিলেন। সেনাপতি মহোদয়ও অতি মৃদু মৃদুভাবে পদনিক্ষেপ করিতে করিতে শিবির আসিলেন। প্রহরীদ্বয়ও কিঞ্চিত পরে শিবিরে আসিল। ধিক রে তুর্কি সেনাপতি, ধিক রে অর্থ। কে জানে কাহার মনে কি আছে? এই অস্থি, চর্ম, মাংসপেশি জড়িত দেহের অন্তরস্থ হৃদয় খণ্ডে কি আছে তাহা কে জানে। ভূপালদ্বয় শিবির মধ্যে শয়ন করিয়াছেন। রজনী ঘোর অন্ধকার। শিবিরস্থ প্রহরীগণ জাগরিত। হঠাৎ চতুর্থ দ্বারে মহা কোলাহল উত্থিত হইল। ঘোর আর্তনাদ, মারো, ধরো, কাটো, জ্বালাও ইত্যাদি রব উঠিল। যাহারা জাগিবার তাহারা জাগিয়াছিল। যাহারা এ সকল শব্দ গোলযোগের প্রতীক্ষায় ছিল তাহারা ঘোর নিদ্রার ভানেই পড়িয়া রহিল। যাহারা যথার্থ নিদ্রায় অচেতন ছিল তাহারা ব্যস্ত সমস্তে জাগিয়া উঠিল। তাহাদের অন্তরাত্মা কাঁপিতে লাগিল। কোথায় অস্ত্র, কোথায় অশ্ব, কিছু স্থির করিতে পারিল না। দেখিতে দেখিতে অসংখ্য অগ্নিশিখা সহস্র প্রকারে ধূম উদ্গীরণ করিতে করিতে ঊর্ধ্বে উঠিতে লাগিল। মহাবিপদ! কার কথা কে শোনে? কেই বা ভূপতিগণের অন্বেষণ করে? ভূপতিগণের মধ্যে যিনি সৈন্যগণের কোলাহল, অগ্নির দাহিকা শক্তির আরাবে জাগরিত হইয়াছিলেন, তিনি যাহা দেখিলেন তাহাতে নিশ্চয়ই মরণ জানিয়া মনে মনে ঈশ্বরে আত্মসমর্পণ করিলেন। স্পষ্টভাবে ঈশ্বরের নাম উচ্চারণ করিবার শক্তি নাই। কঠিনভাবে বস্ত্রে মুখ বন্ধ। শয্যা হইতে উঠিবার শক্তি নাই। হস্তপদ কঠিন বন্ধনে আবদ্ধ। যাহারা বাঁধিল তাহারা সকলেই পরিচিত, কেবল দুই একটি মাত্র অপরিচিত। কি করিবেন? কোনো উপায় নাই। মহামহাবীর হইয়াও হস্তপদ বন্ধন প্রযুক্ত কোনো ক্ষমতা নাই। দেখিতে দেখিতে চক্ষুদয় বস্ত্রে আবৃত করিয়া ফেলিল। ক্রমে শয্যা হইতে শূন্যে শূন্যে কোথায় লইয়া চলিল। শিবির মধ্যে যাহারা যথার্থ নিদ্রিত ছিল তাহারা অনেকেই জ্বলিয়া ভস্মসাৎ হইয়া গেল। যাহারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাহারা কেহই মরিল না, শিবিরেও থাকিল না, সীমার দলে মিশিয়া গেল। অবশিষ্টদের মধ্যে কে জ্বলন্ত হুতাশন নিবারণ করে, কে প্রভুর অন্বেষণ করে, কে মন্ত্রীদের সন্ধান লয়। আপন আপন প্রাণ লইয়াই মহাব্যস্ত। ভূপতিদ্বয়কে বন্ধন দশাতেই শিবিরে লইয়া সীমার নির্দিষ্ট আসনে বসিলেন। বন্দীদ্বয়ের বন্ধন, চক্ষের আবরণ মোচন করাইয়া সম্মুখে দণ্ডায়মান করাইলেন। গায়ে গায়ে প্রহরী। পদমাত্র হেলিবার সাধ্য নাই।
চোখে দেখিলেন যে তাহাদের কতক সৈন্য ওই দলে দণ্ডায়মান, মহাহর্ষে বক্ষ বিস্তার করিয়া দণ্ডায়মান, কিন্তু সীমারের আজ্ঞাবহ। সীমার বলিলেন, আপনারা মহারাজ এজিদের বিরুদ্ধে হানিফার সাহায্যে মদিনায় যাইতেছেন, সেই অপরাধে অপরাধী এবং আমার হস্তে বন্দী। মহারাজ এজিদ স্বয়ং আপনাদের বিচার করিবেন, ফলাফল তাহার হস্তে। আমি আপনাদিগকে এখনই দামেস্কে লইয়া যাইব, আপনারা বন্দী। এই বলিয়া ভূপতিদ্বয়কে পুনরায় বন্ধন করিতে আজ্ঞা দিয়া দরবার ভঙ্গ করিলেন। সীমার শিবিরে আনন্দের লহরী ছুটিল, সঙ্গে সঙ্গে প্রভাতের প্রতীক্ষা। গত রজনীতে সীমার প্রভাতের প্রতীক্ষায় ছিলেন, এখনও প্রভাতের প্রতীক্ষায় আছেন। দগ্ধ শিবিরেও প্রভাতের প্রতীক্ষা। শিবিরস্থ সৈন্য যাহারা পলাইয়া প্রাণ রক্ষা করিয়াছিল, তাহাদেরও প্রভাতের প্রতীক্ষা। এ প্রভাত কাহার পক্ষে সুপ্রভাত হইবে, তাহা কে বলিতে পারে? দগ্ধীভূত শিবিরে অগ্নি এখনো নির্বাণ হয় নাই। কত সৈন্য নিদ্রার কোলে অচেতন অবস্থায় পড়িয়া মরিয়াছে, কত লোক অর্ধদগ্ধ অবস্থায় ছটফট করিতেছে। কত সৈন্য নিদ্রার কোলে অচেতন অবস্থায় পুড়িয়া মরিয়াছে, কত লোক অর্ধদগ্ধ অবস্থায় ছটফট করিতেছে। ভূপতিগণের অবস্থা কি হইল? তাহারা পুড়িয়া খাক হইয়াছেন কি পলাইয়া প্রাণ রক্ষা করিয়াছেন? পলায়িত সৈন্যগণ তাহার কিছুই জানিতে পারে নাই। যাহাদের সম্মুখে ভূপতিগণকে বাঁধিয়া লইয়া গিয়াছে, তাহারা কে কোথায় লুকাইয়া আছে এখনো জানা যায় নাই। আজ সীমারের নানা চিন্তা। এ চিন্তার ভাব ভিন্ন, আকার ভিন্ন, প্রকার ভিন্ন, কারণ সুখের চিন্তার ইয়ত্তা নাই, সীমা নাই, শেষ নাই। যে কার্যভার মস্তকে গ্রহণ করিয়া দামেস্ক হইতে যাত্রা করিয়াছিলেন, সর্বতোভাবেই তাহাতে কৃতকার্য হইয়াছেন। মনে আনন্দের তুফান উঠিয়াছে, তরঙ্গের উপর তরঙ্গ উঠিয়া মহা গোলযোগ করিতেছে। ধনলাভ, মর্যাদা বৃদ্ধি, কি পদবৃদ্ধি, কি হইবে, কি চাহিবে, কি গ্রহণ করিবে, তাহা কিছু স্থির করিতে পারিতেছেন না। রজনী প্রভাত হইল, জগৎ জাগিল। প্রথমে পাখিকুল, শেষে মানবগণ, বিশ্বরঞ্জন, বিশ্বপতির নাম মুখে করিয়া জাগিয়া উঠিল। পূর্ব গগনে রবিদেব আরক্তিম লোচনে দেখা দিলেন। গত দিবাবসানে যে কারণে মলিন মুখ হইয়া অস্তাচলে মুখ ঢাকিয়াছিলেন, আজ যেন সে ভাব নাই। ঘোর লোহিত অসীম তেজ। দেখিতে দেখিতে সেই প্রখর কিরণ বিদীর্ণ করিয়া ক্রমে অগ্রসর হইতে লাগিলেন। সীমার দামেস্ক যাত্রার আয়োজনে ব্যস্ত। সৈন্যগণ সাজিতেছে, অশ্ব সকল সজ্জিত হইয়া আরোহীর অপেক্ষায় রহিয়াছে। বাজনার রোল ক্রমেই বাড়িতেছে। বিজয় নিশান উচ্চশ্রেণীতে ঊর্ধ্বে উঠিয়া ক্রীড়া করিতেছে। এমন সময় যেন রবিদেবের প্রজ্বলিত অগ্নিমূর্তির সহিত পূর্বদিকে প্রায় লক্ষাধিক দেবমূর্তির সশস্ত্র আবির্ভাব। কি দৃশ্য, কি চমৎকার বেশ! রজত নির্মিত দণ্ডে কারুকার্য খচিত পতাকা, অর্শপদ বিক্ষেপের শ্রী বা কি মনোহর! অস্ত্রের চাকচিক্য আরও মনোহর। সূর্য তেজে অতি চমৎকার দৃশ্য ধারণ করিয়াছে। সীমারও আশ্চর্যান্বিত হইলেন। পতাকার চিহ্ন দেখিতে দেখিতে তাহার বদনে বিষাদ কালিমা রেখার মতো শত শত চিহ্ন বসিয়া গেল। অঙ্গ শিহরিয়া উঠিল, হৃদয় কাঁপিতে লাগিল, চঞ্চল অক্ষে স্থির হইল। মুখে বলিলেন, এ কাহার সৈন্য? এ যে নূতন বেশ, নূতন আকৃতি, নূতন সাজ। উষ্ট্রপরি ডঙ্কা, নাড়াকা, নিশানদণ্ড উষ্ট্রপৃষ্ঠে দণ্ডায়মান, আকার প্রকারে বীর ভাবের পরিচয় দিতেছে। বংশী রবে উষ্ট্র সকল মনের আনন্দে নাচিতে নাচিতে আসিতেছে। ইহারা কাহারা? সৈন্য? ইহারা কাহার সৈন্য? উষ্ট্রপৃষ্ঠে নকিব উচ্চস্বরে ঘোষণা করিয়া যাইতেছে, ইরাকের অধিপতি মসহাব কাক্কা হজরত মুহাম্মদ হানিফার সাহায্যে মদিনায় যাইতেছেন। যদি গমনে বাধা দিতে কাহারও ইচ্ছা থাকে, সম্মুখ সমরে দণ্ডায়মান হও, না হয় পরাজয় স্বীকারপূর্বক পথ ছাড়িয়া প্রাণ রক্ষা করো। এই সকল কথা সীমারের কর্ণে বিষ সংযুক্ত তীরের ন্যায় বিধিতে লাগিল। তোগানের সৈন্য মধ্যে যাহারা নিশীথ সময়ে জ্বলন্ত অনল হইতে প্রাণ বাঁচাইয়া সীমার ভয় জঙ্গলে লুকাইয়াছিল, তাহারা ওই মধুমাখার স্বর শুনিয়া মহোল্লাসের নিকটে আসিয়া বলিতে লাগিল, বাদশাহ নামদার, আমাদের দুর্দশা শুনুন। সৈন্যগণ গমনে ক্ষান্ত দিয়া দণ্ডায়মান হইল। ইরাক অধিপতি সৈন্যগণের সম্মুখে শ্রেণীভেদ করিয়া বিবরণ জিজ্ঞাসা হইলে ভুক্তভোগী সৈন্যগণ তাহার সম্মুখে রাত্রের ঘটনার সমুদয় বিবৃত করিল। আরও বলিল, বাদশাহ নামদার, ওই যে জ্বলন্ত হুতাসন দেখিতেছেন,
উহাই শিবিরের ভস্মাবশেষ, এখন পর্যন্ত খাকে পরিণত হয় নাই। কত সৈন্য, কত উষ্ট্র, কত আহারীয় দ্রব্য, কত অর্থ, কত বীর্য ওই মহা অগ্নির উদরস্থ হইয়াছে, তাহার অন্ত নাই। তোগান এবং তুর্কির ভূপতিদ্বয় মোহাম্মদ হানিফার সাহায্যে মদিনায় যাইতেছিলেন। এজিদ সেনাপতি সীমার রাত্রে দস্যুতা করিয়া মহা অনর্থ ঘটাইয়াছে। ভূপতিদ্বয়কে বন্দী করিয়া ওই শিবিরে লইয়া গিয়াছে, এখন দামেস্কে লইয়া যাইবে। গতকল্য প্রাতকাল হইতে দিবাদিপ্রহর পর্যন্ত আমরা কেবল তীরের লড়াই করিয়াছিলাম, বিপক্ষ দিগকে এক পদ অগ্রসর হইতে দিই নাই। শেষে সন্ধির প্রস্তাব করিয়া ওই দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখিল। তাহার পর রাত্রে এই ঘটনা। সীমার ভয়ানক চতুর বাদশাহ নামদার মিথ্যা সন্ধির ভান করিয়া শেষে এই সর্বনাশ করিয়াছে। মহসাব বলিলেন, তোমরা বলিতে পারো এ কোন সীমার? বাদশাহ নামদার, গতকল্য ইহার পরিচয় পাওয়া গিয়াছে। এই সীমারই স্বহস্তে ইমাম হোসেনের শির খঞ্জর দ্বারা খণ্ডিত করিয়াছিল। এই সীমারই ইমাম হোসেনের বুকের উপর বসিয়া 2 হাতে খঞ্জর চালাইয়া মহাবীর নামে খ্যাত হইয়াছে। লক্ষ টাকা পুরস্কারও পাইয়াছে। পাষাণ প্রাণ না হইলে এত লোককে আগুনে পোড়াইয়া মারিতে পারিত কি? ইরাক ভূপতি চক্ষু আরক্ত বর্ণ করিয়া, তুমি সেই সীমার? হায়, তুমি সেই? এই কথা বলিয়া অশ্ব ফিরাইলেন। সৈন্যগণ প্রভুর পশ্চাৎ পশ্চাৎ অশ্ব ছুটাইল। অশ্বপদ নিক্ষিপ্ত ধূলা রাশিতে চতুর্পার্শ্ব অন্ধকার হইয়া গেল। প্রবল ঝঞ্ঝাবাতের ন্যায় মহসাব কাক্কা সীমার শিবির আক্রমণ করিলেন। অশ্বের দাপট, অস্ত্রের চাকচিক্য দেখিয়া সীমার চতুর্দিক অন্ধকার দেখিতে লাগিল। আজ নিস্তার নাই। কাক্কা স্বয়ং অসি ধরিয়াছে, রক্ষা নাই। মহসাব বলিতে লাগিলেন, সীমার, আমি তোমাকে বাল্যকাল হইতে চিনি, তুমিও আমাকে সেই সময় হইতে বিশেষরূপে জানো। আর বিলম্ব কেন? আইসো, দেখি তোমার দক্ষিণ হস্তে কত বল। ক্রোধী অধীর হইয়া, আয় পামর, দেখি তোর খঞ্জরের কত তেজ। সীমার মহসাব কাক্কার বল বিক্রম পূর্ব হইতে অবগত ছিলেন। তাহা সহিত সম্মুখ সমর্থ দূরে থাকুক, ভয়ে কাঁপিতে লাগিলেন। কি বলিবেন, কাহাকে কি আজ্ঞা করিবেন, কিছুই স্থির করিতে পারিলেন না। মহসাব কাক্কা সৈন্যগণকে বলিলেন, এই সেই সীমার, ইহার মস্তক দেহ বিচ্ছিন্ন করিতে আমার জীবন পণ। এই সেই পাপিষ্ঠ, এই সেই নরাধম সীমার। আইসো, আমার সঙ্গে আইসো, বিষম বিক্রমে চতুর্দিক হইতে পামরের শিবির আক্রমণ করি। কাক্কা অশ্বে কষাঘাত করিতেই অশ্বারোহী সৈন্যগণ ঘোর নিনাদে সিংহ বিক্রমে সীমার শিবিরোপরি যাইয়া পড়িল। আজ সীমারের মহাসংকট উপস্থিত। আত্মরক্ষার অনেক উপায় উদ্ভাবন করিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না, কিছুই কার্যে আসিল না। পরাভব শিকারের চিহ্ন দেখাইলেন, কোনো ফল হইল না। কাক্কা সেদিকে দৃকপাতও করিলেন না, কেবল মুখে বলিলেন, সীমার, তোর সঙ্গে যুদ্ধের রীতি কি? তোর সঙ্গে সন্ধি কি? তুই কোথায়? শীঘ্র আসিয়া আমার তরবারির নিচে স্কন্ধ পাতিয়া দে। তোকে পাইলেই আমি যুদ্ধে ক্ষান্ত হই, তোর সৈন্যগণের প্রাণবধ হইতে বিরত হই। তুই কেন গোপনভাবে আছিস? তুই নিশ্চয় জানিস আজ তোর নিস্তার নাই। এই অশ্বচক্রের মধ্যে তোর প্রাণ, তোর সৈন্য সামন্ত সকলের প্রাণ বাধা রহিয়াছে। একটি প্রাণীও এ চক্র ভেদ করিয়া যাইতে পারিবে না। নিশ্চয় জানিস তোদের সকলের জীবন আমাদের এই তরবারির তেজের উপর নির্ভর করিতেছে। তুই সেই সীমার, আবার আজকাল মহাবীর সীমার নামে পরিচিত। শুনিলাম তুই নাকি এজিদের সেনাপতি। তোর আত্মগোপনকে শোভা পায়? ছি ছি, সেনাপতির নাম ডুবাইলি, মহাবীর নামে কলঙ্ক রটাইলি, তোর অধীনস্থ সৈন্যগণের নিকট অপদস্থ হইলি, ভীরু ও কাপুরুষের পরিচয় প্রদান করিলি, নিজেও মজিলি, অপরকেও মজাইলি। তোর শুভ্র নিশানে ভুলিব না। তুই গতকল্য যাহা করিয়াছিস তাহাতে সন্ধির প্রস্তাব আর কর্ণে শুনিব না। তোর কোনো প্রার্থনায় গ্রাহ্য করিব না। তুই যে খেলা খেলিয়াছিস, যে আগুন জ্বালাইয়াছিস, তাহার ফল চক্ষের উপরেই রহিয়াছে, এখনো জ্বলিতেছে, এখনো পুড়িতেছে। তুই অনেক প্রকারের খেলা খেলিয়াছিস। কি ধূর্ত, পরকালের পথও একেবারে নিষ্কণ্ঠ করিয়া রাখিয়াছিস। তোর চিন্তা কি? তোর মরণে ভয় কি? তোগান ও তুর্কি ভূপতিদ্বয়ের যে দশা ঘটিয়াছে, ইহা তাহাদের ভ্রম নহে। বিশ্বাসী না হইলে বিশ্বাসঘাতকতা করিবার সাধ্য কাহার? আমি নিশ্চয় বলিতেছি, তোর জীবন প্রদীপ নির্বাণ না করিলে আমার অন্তরের জ্বালা নিবারণ হইবে না। কাক্কা কথা কহিতেছেন, এদিকে সীমারের সৈন্যদল বাত্যাহত কদলীর ন্যায় কাক্কার সৈন্যহস্তে পতিত হইতেছে। কথাটি বলিবার অবসর পাইতেছে না।
নির্বাকে রক্তমাখা হইয়া ভূতলে পড়িতেছে। সীমার কোনো চাতুরি করিয়া আর উদ্ধারের পথ আবিষ্কার করিতে পারিলেন না। বহু চিন্তার পর স্থির হইল যে ভূপতিদ্বয়কে ছাড়িয়া দিলেই বোধহয় মশহাব কাক্কা যুদ্ধে ক্ষান্ত দিবেন। বাঁচিলে তো পদোন্নতি, আজ এই কালান্তর কালের হস্ত হইতে রক্ষা পাইলে তো অন্য আশা। অদৃষ্টে যাহাই থাকুক, ঘটনার স্রোত যেদিকে যায় সেই দিকেই অঙ্গ ভাসাইব। এক্ষণে ভূপতিদ্বয়কে ছাড়িয়া দেওয়াই যুক্তিসঙ্গত। সীমার ভূপতিদ্বয়কে নিষ্কৃতি দিলেন। টোগান এবং তুর্কির ভূপতিদ্বয়কে দেখিয়া মাসহাব কাক্কা সাদরে এবং মিষ্ট সম্ভাষণে বলিলেন, ঈশ্বর আপনাদিগকে রক্ষা করিয়াছেন, আর চিন্তা নাই। সৈন্য সামন্ত, আহারীয় দ্রব্য, অর্থ ইত্যাদি যাহা ভস্মীভূত হইয়াছে, সেই জন্য দুঃখ নাই। বিপদগ্রস্ত না হইলে নিরাপদের সুখ কখনোই ভোগ করা যায় না। দুঃখ ভোগ না করিলে সুখের স্বাদ পাওয়া যায় না। ভাতৃগণ, কথা কহিবার সময় অনেক পাইব, কিন্তু সীমার হাতছাড়া হইলে আর পাইব না। আপনারা আমার সাহায্যে অস্ত্র ধারণ করুন। ওই অস্ত্র সজ্জিত আছে, অস্ত্রের অভাব নাই। যে অস্ত্র লইতে ইচ্ছা করেন, রক্ষীকে আদেশ করিলে সে তাহা যোগাইবে। বিলম্বে সময় নহে, শীঘ্র সজ্জিত হইয়া আমায় সাহায্য করুন, যুদ্ধে ব্যাপৃত হন। দেখি সীমার কথা। সীমারে সেনাগণ সেনাপতির কাপুরুষত দেখিয়া বলিয়া উঠিল, ছি ছি, এমন ভীরু স্বভাব নীচ মনের আজ্ঞাবহ হইয়া সমর সাজে আসিয়াছি। ছি ছি, এমন সেনাপতি তো কখনো দেখি নাই। বিনা যুদ্ধে সৈন্য ক্ষয় করিতেছে। কি কাপুরুষ! যুদ্ধ করিবার আজ্ঞাও মুখ হইতে বহির্গত হইতেছে না। ছি ছি, এমন যোদ্ধা তো জগতে দেখি নাই। ঠিক আমাদিগকে, এমন ভীরু স্বভাব সেনাপতির অধীনে থাকিব না। চলো ভাতৃগণ, চলো, ওই বীর কিশোরীর আজ্ঞাবহ হইয়া প্রাণ রক্ষা করি। যদি বলো আমাদিগকে তাহারা বিশ্বাস করিবে না, বিশ্বাস না করুক, আগে পাছে উহাদের হাতেই মরণ, নিশ্চয়ই মরণ। চলো, ওই মহাবীর মশহাব কাক্কার পদানত হই, অদৃষ্টে যাহা থাকে হইবে। সীমার সৈন্যগণ জয় মোহাম্মদ হানিফা, জয় মোহাম্মদ হানিফা মুখে উচ্চারণ করিয়া বিপক্ষ দল সম্মুখে দণ্ডায়মান হইল এবং তরবারি আদি সমুদয় অস্ত্র তাহাদের সম্মুখে রাখিয়া দিয়া আত্মসমর্পণ করিল। মহাবীর মশহাব তাহাদিগকে অভয়দানে আশ্বস্ত করিয়া সাদরে গ্রহণ করিলেন, কিন্তু অস্ত্র লইতে দিলেন না। সীমার অর্থলোভ দেখাইয়া, পদোন্নতির আশা দিয়া, অর্থে বশীভূত করিয়া যে সকল সৈন্য ও সেনাধ্যক্ষকে নিজ শিবিরে আনাইয়াছিলেন, তাহারা বলিতে লাগিল, আমরা যে ব্যবহার করিয়াছি, সীমারের কুহকে পড়িয়া যে কুকাণ্ড করিয়াছি, ইহার প্রতিফল অবশ্যই পাইতে হইবে। কি ভ্রমে পড়িয়া এই কুকার্যে যোগ দিয়াছিলাম, এ পাপের প্রায়শ্চিত্ত না হইয়া যায় না, হওয়াই উচিত। কিন্তু কথা এই যে, সেনাপতি মহাশয় নিজ সৈন্যদিগকে স্ববশে রাখিতে যখন অক্ষম, আমাদের দশা কি হইবে? অতি অল্প সময়ের মধ্যেই আমরা কাক্কার হস্তে ধরা পড়িব। কোনো দিক হইতেই আর জীবনের আশা নাই। এই অবস্থায় আর বিলম্ব করা উচিত নহে। আর বিলম্ব করিব না। ভাই সকল, যত সত্বর হয় মহাবীর মশহাব কাক্কার হস্তে আত্মসমর্পণ করি। কিন্তু সেনাপতি মহাশয়কে রাখিয়া যাইব না। শেষে ভবিতব্যে যাহা থাকে হইবে। আমরা বিখ্যাত যোদ্ধা, আমাদের এ কলঙ্ক কালিমা রেখা জগতে চিরকাল সমভাবে আঁকা থাকিবে। মনে হইলেই বলিবে, তুর্কি সৈন্যের সেনাধ্যক্ষ অর্থলোভে বিশ্বাসঘাতকতার কার্য করিয়া সর্বনাশ করিয়াছে। ভাই সকল, তাহাতেই বলি, কথার শেষে আরেকটি কথা সংলগ্ন করিয়া রাখিয়া যাই, সীমার, সীমার, সীমার। সীমার শিবির মধ্য হইতে ঘোর রবে জয় ইরাক অধিপতি, জয় মুহম্মদ হানিফা রব হইতে লাগিল। মুহূর্ত মধ্যে সীমারের হস্তপদ বন্ধন করিয়া রণপ্রাঙ্গণে মশহাব কাক্কার সম্মুখে রাখিয়া করজোরে বলিতে লাগিল, আমরা অপরাধী, দণ্ডবিধান করুন। বাদশাহ নামদার, সেনাপতি মহাশয়কে বাঁধিয়া আনিয়াছি, গ্রহণ করুন। মশহাব কাক্কা প্রথমে সীমারের চাতুরি মনে করিয়া দ্রুত হস্তে অসি চালনে প্রবৃত্ত হইয়াছিলেন। পরে আমূল বৃত্তান্ত শুনিয়া বলিলেন, সৈন্যগণ, তোমরাই বাহাদুর, তোমরাই সীমারের রক্ষক, তোমরাই সীমারকে বন্দীভাবে লইয়া আমার সহিত মদিনায় চলো। মোহাম্মদ হানিফার সম্মুখে তোমাদের এবং সীমারের বিচার হইবে। এদিকে কাক্কা সৈন্যগণকে গোপনে আজ্ঞা করিলেন, বিদ্রোহী সৈন্য ও সীমারকে কৌশলে মদিনায় লইতে হইবে। সাবধান, উহাদের একটি প্রাণীও যেন হাতছাড়া না হয়। বিশেষ সীমার বড় ধূর্ত। এই আদেশ করিয়া মশহাব কাক্কা মদিনাভিমুখে যাত্রা করিলেন। জগদীশ, তোমার মহিমার অন্ত নাই। কাল কি করিলে, আবার রাত্রে কি ঘটাইলে, প্রভাতেই বা কি দেখাইলে, আবার এখনই বা কি কৌশল খাটাইয়া কি খেলা খেলাইলে। ধন্য তোমার মহিমা, ধন্য তোমার কারিগরি। যে ফণির দ্বারা দংশন করাইলে
সেই বিষধর ফণির বিষেই ওষুধ করিয়া নির্বিষ করিয়া দিলে। ধন্য তোমার মহিমা, ধন্য তোমার লীলা। যাও সীমার, মদিনায় যাও, তোমার বাক্য সফল। আর ও হাতে লৌহ অস্ত্র ধরিতে হইবে না। যাও, মদিনায় যাও, মদিনায় গিয়া তোমার কৃতকার্যের ফল ভোগ করো। সেখানে অনেক দেখিবে, সে প্রান্তরে অনেক দেখিতে পাইবে। তোমার প্রাণ প্রতিম প্রিয় সখা ওদবে অলিদকে দেখিতে পাইবে। হর্ষ, শিবির, অস্ত্র, যুদ্ধ, যোদ্ধা, সমরাঙ্গন সকলই দেখিতে পাইবে। কিন্তু তুমি পরহস্তে থাকিবে। সীমার, একবার মনে করিও সীমার। ফোরাত কুলের ঘটনা একবার মনে করিও। আজরের কথা মনে করিও। তুমি জগৎ কাঁদাইয়াছ। বন, উপবন, পর্বত, গিরিগুহা, গণন, নক্ষত্র, চন্দ্র, সূর্য, বায়ু ভেদ করিয়া চতুর্দিক হইতে যে হৃদয় বিদারক শব্দ উত্তোলন করাইয়াছ, সে কথাটাও একবার মনে করিও। এই তো সেদিনের কথা। হাতে হাতে এই ফল। ইহাতে আর আশা কি? এ নশ্বর জীবনে, এ অস্থায়ী জগতে আর আশা কি? সীমার, প্রাতে তোমার মনে যে ভাবনা ছিল, এইক্ষণে তাহার কি কিছু আছে? বলো তো, মানুষের সাধ্য কি? বাহুবল, অর্থবল লইয়া মূর্খেরাই দর্প করে। তুমি না দামেস্কের অভিমুখে মহাহর্ষে যাত্রা করিয়াছিলে? সুসময়ে সুযাত্রার চিহ্নস্বরূপ কত পতাকাই না উড়াইয়াছিলে, কত বাজনাই না বাজাইয়াছিলে। দেখো দেখি, মুহূর্ত মধ্যে কি ঘটিয়া গেল। ভবিষ্যৎ গর্ভে যে কি নিহিত আছে, তাহা জানিবার কাহারও সাধ্য নাই। যাও সীমার, মদিনায় যাও, তোমার কৃতকার্যের ফল ভোগ করো। হায় হায়, আবার এ কি? এ দৃশ্য কেন চক্ষে পড়িল? কি ভয়ানক ব্যাপার! কি নিদারুণ কথা! এ প্রবাহ না লিখিলে কি উদ্ধার পর্ব অসম্পূর্ণ থাকিত, না বিষাদ সিন্ধুর কোনো তরঙ্গের হীনতা জন্মিত? বুদ্ধি নাই, তাই সীমারের বন্ধনে মনে মনে একটু সুখী হইয়াছিলাম। কিন্তু এখন যে প্রাণ যায়, এ বিষাদ প্রবাহে এখন যে প্রাণ যায়। হায় হায়, এই সিন্ধু মধ্যে কি মহাশোকের কল্লোল ধ্বনি ভিন্ন আনন্দ হিল্লোলের সামান্য ভাবও থাকিবে না? হায় রে কৃপান, আবরণবিহীন কৃপান, এজিদের হস্তে কৃপান। সম্মুখে মদিনার ভাবী রাজা ঊর্ধ্ব দৃষ্টে দণ্ডায়মান। 3 পার্শ্বে সজ্জিত প্রহরী, এক পার্শ্বে প্রহরী নাই। হাসনে বানু, শাহরে বানু, জয়নাব প্রভৃতির দৃষ্টির বাধা না জন্মে জয়নালের শিরচ্ছেদন স্বচ্ছন্দে তাহাদের চোখে পড়ে। সেই উদ্দেশ্যেই বন্দিগৃহের সম্মুখে বদ্ধভূমি এবং সেই দিকে প্রহরী শূন্য। সন্তানের মস্তক কি প্রকারে ধরায় লুণ্ঠিত হয়, তাহাই মাতাকে দেখাইবার জন্য সেদিকে প্রহরী শূন্য। এজিদ অসিহস্তে জয়নাল সম্মুখে দণ্ডায়মান। মারোয়ান নীরব, পুরাবাসীগণ নীরব, দর্শকগণ ম্লানমুখী নীরব। এ ঘটনা কেহ ইচ্ছা করিয়া দেখিতে আসে নাই। প্রহরীগণ বলপূর্বক নগরবাসীগণকে ধরিয়া আনিয়াছে। এজিদের আজ্ঞায় যে সময় জয়নাল আবেদিনকে বন্দিগৃহ হইতে বলপূর্বক আনিয়াছে, সেই সময়ে হাসনে বানু অচৈতন্য হইয়াছেন। সে চক্ষু আর উন্মিলিত হয় নাই। শাহরে বানু, জয়নাব, বিবি সালেমা জয়নালের হাসি হাসি মুখখানির প্রতি স্থির নেত্রে চাহিয়া আছেন। নিমেষ শূন্য চক্ষে জলের ধারা বহিতেছে। অন্তরে, হৃদয়ে, শ্বাসে প্রশ্বাসে সেই বিপত্তারণ ভগবানের নাম সহস্র বর্ণে, সহস্র প্রকারে নিঃশব্দে বর্ণিত হইতেছে, জাগিতেছে। এজিদ বলিলেন, জয়নাল, তোমার জীবনের এই শেষ সময়। কোনো কথা বলিবার থাকে তো বলো। তোমার পরমায়ু শেষ হইয়াছে। ঊর্ধ্বদৃষ্টিতে নীরবে আকাশপানে চাহিয়া থাকিলে আর কি হইবে? আমি ভাবিয়াছিলাম তুমি আমার বশ্যতা স্বীকার করিবে, আমার নামে খোদবা পড়িবে, আমাকে রাজা বলিয়া মান্য করিবে, আমি তোমাকে ক্ষমা করিব। ঘটনাক্রমে তাহা ঘটিল না। কাজেই শত্রুর শেষ রাখিতে নাই, হাতে পাইয়াও ছাড়িতে নাই। আমি নিশ্চয়ই জানিয়াছি তুমি আমার বশ্যতা স্বীকার করিবে না। এই অবস্থায় তোমাকে জীবিত রাখিতে পারি না। জীবিত রাখিয়া সর্বদা সন্দিহান থাকা আমার বিবেচনায় ভালো বোধ হইল না। জয়নাল, ঊর্ধ্বে কি আছে? অনন্ত আকাশে সূর্য ভিন্ন আর কি আছে? তুমি আকাশে কি দেখো? আমায় দেখো। আমার হস্তস্থিত শানিত কৃপান প্রতি চাহিয়া দেখো। তোমার মরণ অতি নিকট। যদি কোনো কথা থাকে তবে বলো, আমি মনোযোগের সহিত শুনিব। জয়নাল আবেদিন বলিলেন, তোমার সহিত আমার কোনো কথা নাই। আমার জীবন মরণে তোমার সমান ফল। আমি বাঁচিয়া থাকিলেও তোমার নিস্তার নাই,
মরিলেও তোমার নিষ্কৃতি নাই, বন্দিখানায় থাকিলেও তোমার উদ্ধার নাই। এজিদ সরসে বলিলেন, এখনো স্পর্ধা, এখনো অহংকার, এখনো ঘৃণা, এখনো এজিদে ঘৃণা, এই সময়েও কথার বাঁধুনি? দেখো এজিদের নিষ্কৃতি আছে কিনা, দেখো এজিদের উদ্ধার আছে কিনা। জীবনে মরণের সমান ফল, এই দেখো জীবনে মরণের সমান। এজিদ তরবারি উত্তোলন করিতেই মারওয়ান বলিলেন, বাদশাহ নামদার, একটু অপেক্ষা করুন। ওই দেখুন ওতবে অলিদের সেই নির্দিষ্ট বিশ্বাসী কাসেদ অশ্বারোহী হইয়া মহাবেগে আসিতেছেন। ওই দেখুন আসিয়া উপস্থিত হইল। একটু অপেক্ষা করুন। যদি হানিফার জীবন শেষ হইয়া থাকে তবে সে সংবাদ জয়নালকে শুনাইয়া কার্য শেষ করুন। শত্রুর শেষ, সকলের শেষ একেবারে হইয়া যাও। বাদশাহ নামদার, একটু অপেক্ষা করুন। এজিদের হস্ত নিচে নামিল। কাসেদ কি সংবাদ লইয়া আসিল শুনিতে মহাব্যগ্র। অতি অল্প সময়ের জন্য জয়নাল বধে ক্ষান্ত। কাসেদ প্রতি তাহার লক্ষ্য। কাসেদ অভিবাদন করিয়া ওতবে অলিদের লিখিত পত্র মারওয়ানের হস্তে দিয়া মলিন মুখে করজোরে দণ্ডায়মান রহিল। মারওয়ান উচ্চস্বরে পত্রপাঠ করিতে লাগিলেন। মহারাজাধিরাজ এজিদ বাদশাহ নামদার, সর্বপ্রকারের জয় ও মঙ্গল। আজ্ঞাবহ কিঙ্করের নিবেদন এই যে, মোহাম্মদ হানিফা 14 সহস্র সৈন্যসহ মদিনার নিকটবর্তী প্রান্তরে আসিয়া যুদ্ধে প্রবৃত্ত হইয়াছেন। এ পর্যন্ত নগরে প্রবেশ করতে পারেন নাই। প্রথম দিনে যুদ্ধে আমার সহস্রাধিক সৈন্য মানবলীলা সংবরণ করিয়াছে। আগামীকাল যে কি ঘটিবে তাহা কে বলিতে পারে। যত শীঘ্র হয় মারওয়ানকে অধিক পরিমাণে সৈন্যসহ আমার সাহায্যে প্রেরণ করুন। হানিফাকে বন্দী করা তো দূরে থাকুক, মারওয়ান না আসিলে চিরদাস সলিদ বোধ হয় আর দামেস্কের মুখ দেখিতে পাইবে না। এজিদ একটু চিন্তা করিয়া বলিলেন, কি বিপদ! এ আপদ কোথায় ছিল? একদিনের যুদ্ধে 1000 সৈন্যের অধিক মারা পড়িয়াছে, এ কি কথা? মারওয়ান বলিলেন, বাদশাহ নামদার, এই সময় একটু বিবেচনার আবশ্যক। বন্দির প্রাণ বিনাশ করিতে কতক্ষণ? না না, ও সকল কথা কথাই নহে। জয়নালকে আর জগতে রাখা যাইতে পারে না। আমি তোমার ভ্রমপূর্ণ উপদেশ আর শুনিতে ইচ্ছা করি না। পুনরায় তরবারি উত্তোলন করিতেই দর্শক মধ্যে মহা গোলযোগ উপস্থিত হইল। কেহ পিছু হটিল, কেহ পড়িয়া গেল, কেহ উভয় পার্শ্বে ধাক্কা খাইয়া এক পার্শ্বে সরিল। জনতা ভেদ করিয়া দ্বিতীয় সংবাদবাহী এজিদ সম্মুখে উপস্থিত হইয়া ম্লান মুখে বলিতে লাগিল, মহারাজ, ক্ষান্ত হন, জয়নাল বধে ক্ষান্ত হন। বড়ই অমঙ্গল সংবাদ আনিয়াছি, সাধারণ সমক্ষে বলিতে সাহস হয় না। এজিদ মহারোষে বলিলেন, এখানে মোহাম্মদ হানিফা নাই, বলো। সংবাদবাহী বলিল, আমরা যাইয়া দেখি সেনাপতি সীমার বাহাদুর নিশীথ সময়ে সৈন্যগণকে 3 শ্রেণীতে বিভক্ত করিয়া বিপক্ষগণের শিবির বেষ্টন করিয়া রহিয়াছেন। প্রভাত বায়ুর সহিত বিপক্ষ দল হইতে অসংখ্য তীর বর্ষণ হইতে লাগিল। দ্বিপ্রহর পর্যন্ত অবিশ্রান্ত তীর চলিল। আমাদের সেনাপতি এক পদ ভূমিও অগ্রসর হইতে পারিলেন না। ক্রমে সৈন্যগণ স্বরাঘাতে জর্জর হইয়া ভূতলশায়ী হইতে লাগিল। সেনাপতি সীমার কি মনে করিয়া সন্ধিসূচক শুভ্র পতাকা উড়াইয়া দিলেন। কিছুই বুঝিলাম না। যুদ্ধ বন্ধ হইল। কোন পক্ষ হইতেই আর যুদ্ধের আয়োজন দেখিলাম না। সন্ধ্যা উত্তীর্ণ হইল। নিশার গভীরতার সহিত বিপক্ষ শিবিরে মহা গোলযোগ উপস্থিত হইল। তাহার পর দেখিলাম যে বিপক্ষ শিবিরে আগুন লাগিয়াছে। দেখিতে দেখিতে কত অশ্ব, কত সৈন্য পুড়িয়া মরিল। তাহার পর দেখিলাম শিবিরস্থ ভূপতিদ্বয়কে বন্দীভাবে সেনাপতি মহাশয় শিবিরে লইয়া আসিলেন। আনন্দের বাজনা বাজিয়া উঠিল। প্রভাত পর্যন্ত মহা আনন্দ। সূর্য উদয় হইলেই শিবির ভগ্ন করিয়া সেনাপতি মহাশয় দামেস্ক নগরে আসিবার উদ্যোগ করিতেছেন। এমন সময় পূর্ব দিক হইতে বহু সংখ্যক অশ্বারোহী সৈন্য বিশেষ সজ্জিতভাবে আসিয়া উপস্থিত হইল। বিপক্ষ দলের মধ্যে যাহারা পালাইয়া গতরাত্রে জ্বলন্ত হুতাসন হইতে প্রাণ রক্ষা করিয়াছিল, দূর হইতে তাহাদের জাতীয় চিহ্ন সংযুক্ত পতাকা দেখিয়া তাহারা ওই আগন্তুক দলের ক্রমে ক্রমে মিশিতে লাগিল। দলের অধিনায়ক যেমনি রূপবান তেমনি বলবান। পলায়িত সৈন্যগণের মুখে কি কথা শুনিয়া তিনি চক্ষের পলকে আমাদের সেনাপতি মহাশয়কে সৈন্যগণ সহ অশ্বারোহী সৈন্য দ্বারা ঘিরিয়া শৃগাল কুকুরের ন্যায় একে একে বিনাশ করিতে লাগিলেন। সেনাপতি মহাশয়ের সৈন্যগণ যেন মহামন্ত্রে মোহিত, যেন মায়া প্রভাবে আত্মবিস্মৃত। শত্রুর তরবারির তেজে প্রাণ যাইতেছে, দ্বিখণ্ডিত হইয়া ভূতলে পড়িতেছে। এমনই আশ্চর্য মোহ, কাহারও মুখে কথাটি নাই। কার যুদ্ধ কে করে
পলাইয়া যে প্রাণ রক্ষা করিবে সে ক্ষমতাও কাহারও দেখিলাম না। মহারাজ, দেখিবার মধ্যে দেখিলাম দামেক সৈন্য মধ্যে যাহারা জীবিত ছিল হানিফার নাম করিয়া ওই মহাবীরের সম্মুখে সমুদয় অস্ত্র রাখিয়া নত শিরে দণ্ডায়মান হইল। এই দৃশ্য চক্ষু হইতে সরিতে না সরিতে আবার নূতন দৃশ্য। আমাদের সেনাপতি মহাশয়কে কয়েকজন ভিন্ন দেশীয় সৈন্য বন্দী অবস্থায় সেই বীর কেশরীর সম্মুখে আনিয়া উপস্থিত করিল এবং তিনি সেনাপতি বাহাদুরকে ওই বন্ধন দশায় উষ্ঠে চড়াইয়া মদিনার অভিমুখে লইয়া গেলেন। এজিদ হাতের অস্ত্র ফেলিয়া বলিলেন, সীমার বন্দী? মারওয়ান ক্ষণকাল অবোধ বদনে থাকিয়া বলিলেন, মহারাজ, আমি বারবার বলিতেছি, সময় অতি সংকট, মহাসংকট, চারিদিকে বিপদ। যে আগুন জ্বলিয়া উঠিল ইহা নির্বাণ করিয়া রক্ষা পাওয়া সহজ কথা নহে। এজিদ বলিলেন, জয়নাল, যাও, কয়েকদিনের জন্য জগতের মুখ দেখো। মারওয়ানের কথায় আরও কয়েকদিন বন্দিগৃহে বাস করো। জয়নাল আবেদিন বলিলেন, ঈশ্বর রক্ষা না করিলে তোমার কি সাধ্য? মারওয়ানেরই বা কি ক্ষমতা? আমি বলি, তুমিও যাও। আজ হইতে তুমিও তোমার প্রাণের চিন্তা করিতে ভুলিও না। তোমার সময় অতি নিকট। আমি কিছুদিন জগতের মুখ দেখিব, কি তুমি কিছুদিন দেখিবে, তাহার নিশ্চয়তা কি? এজিদ মহারোষে জয়নাল আবেদিনকে লক্ষ্য করিতে করিতে চলিয়া গেলেন। বন্দিগৃহে বন্দী আনিত হইলেন। জয়নাল আবেদিনের চিরবিরহে আমাদিগকে কাঁদিতে হইল না। ঈশ্বরের মহিমা। এই তো সেই মদিনার নিকটবর্তী প্রান্তর। উভয় শিবিরের উচ্চ মঞ্চে রঞ্জিত মহা নিশান উড়িতেছে। সমরাঙ্গনে সামরিক নিশান গগন ভেদ করিয়া বায়ুর সহিত ক্রীড়া করিতেছে। অস্ত্র অবিশ্রান্ত চলিতেছে। মার মার শব্দ হইতেছে। আজ বুহ নাই, সৈন্যশ্রেণীর শ্রেণীভেদ নাই, অস্ত্রচালনার পরিপাট্য নাই, আত্মপর ভাবিয়া আঘাত নাই। মারিতেছে, মরিতেছে, আহত হইয়া ভূতলে পড়িতেছে। হুহুঙ্কার বজ্রনাদে সমরাঙ্গন কাঁপাইতেছে। আজ উভয় দলের সৈন্য শোনিতে রণভূমি রঞ্জিত হইতেছে। জয় পরাজয় কাহারও ভাগ্যে ঘটিতেছে না, কিন্তু অলিদ সৈন্য অধিক পরিমাণে মারা পড়িতেছে। আজ মহাসংগ্রাম। উভয় দলে আজ বিষম সমর, দুর্ধর্ষ রণ। সৈন্যগণের চক্ষু ঊর্ধ্বে উঠিয়াছে। মুখাকৃতি অতি কদর্য বিকৃত ভাব ধারণ করিয়াছে। মুখবেদানে জিহবা, তালু, কণ্ঠ, কণ্ঠনালী পর্যন্ত দৃষ্ট হইতেছে। অস্ত্রাঘাতে যুদ্ধ প্রবৃত্তি নিবৃত্তি হইবে না, মনের তৃপ্তি জন্মিবে না বলিয়াই যেন নখাঘাত দন্তাঘাত জন্য ব্যাকুল রহিয়াছে। প্রান্তরময় সৈন্য, প্রান্তরময় যুদ্ধ। হানিফা আজ স্বয়ং সৈন্যগণের পৃষ্ঠপোষক ও রক্ষক। গাজী রহমান পরিচালক। মহাবীর অলিদও আজ মহাবিক্রম প্রকাশ করিতেছেন। এক প্রভাত হইতে অন্য প্রভাত গত হইয়াছে। এখনও সূর্যদেব মধ্য গগনে। কোন পক্ষই পরাজয় স্বীকার করিতেছে না, যুদ্ধেরও ইতি হইতেছে না। অলিদের প্রতিজ্ঞা, আজ হানিফার শিরচ্ছেদ করিয়া জগতে মহাকীর্তি স্থাপন করিবেন। হানিফারও চেষ্টা যে আজ মদিনার পথ পরিষ্কার না করিয়া ছাড়িবে না। হয় অলিদ হস্তে জীবন বিসর্জন, না হয় সসৈন্যে মদিনায় প্রবেশ। গাজী রহমান বলিলেন, সৈন্যগণ মহাক্লান্ত হইয়াছে, কি করিবে? এত মারিয়া যখন শেষ করিতে পারিতেছে না, তখন আর উপায় কি? মোহাম্মদ হানিফা অশ্ব বগলা ফিরাইয়া বলিলেন, আজ উভয় দলের সৈন্য যে প্রকার ক্ষয় হইতেছে, ইহাতে মহাবিপদের আশঙ্কা দেখিতেছি। এখন না নিবারণের উপায় আছে, না উপদেশের সময় আছে, না কথা বলিবার অবসর আছে। অলিদের সমস্ত সৈন্য শেষ হইলেও অলিদ কখনোই পরাভব স্বীকার করিবে না। আমরাও পরাস্ত না করিয়া ছাড়িব না। এই প্রকার কথা হইতেছে। এমন সময়ে অলিদ দলে আনন্দের বাজনা বাজিয়া উঠিল। অদবে অলিদ তাহার নূতন সৈনিক দলের ব্যবহারের জন্য যে সাজ প্রস্তুত করিয়াছিলেন, ঠিক সেইরূপ সাজে সজ্জিত সেনাগণ মসহাব কাক্কার সঙ্গে আসিতেছিল। দূর হইতে তাহাদিগকে দেখিয়া আপন সৈন্য মনে করিয়া অলিদ মনের আনন্দে বাজনা বাজাইতে আদেশ করিয়াছিলেন। গাজী রহমানের কর্ণেও হঠাৎ ওই বাজনার রোল মহা বিপজ্জনক ও বিষম বোধ হইতে লাগিল। কারণ উভয় দলই প্রমত্ত কুঞ্জর সম যুদ্ধে মত্ত, কেহই পরাজয় স্বীকার করে নাই। এই সময়ে সন্তোষের বাজনা কেন? গাজী রহমানের বিশাল চক্ষু মদিনা প্রান্তরের চতুর্দিকে ঘুরিতে লাগিল। চিন্তাস্রোত খরতর বেগে বহিতে লাগিল। পূর্ব দিকে দৃষ্টি পড়িতেই শরীর রোমাঞ্চিত হইল। যুদ্ধ জয়ের আশা, মদিনা প্রবেশের আশা, জয়নাল উদ্ধারের আশা অন্তর হইতে একেবারে সরিয়া গেল। মুহাম্মদ হানিফাকে বলিলেন, বাদশাহ নামদার, ঈশ্বরের অভিপ্রেত কার্যে বিপর্যয় ঘটাইতে মানুষের ক্ষমতা নাই।
সৈন্যশ্রেণী যে প্রকারে চালনা করিয়াছিলাম, সৈন্যগণ যে বীর বিক্রমে আক্রমণ করিয়াছিল, অতি অল্প সময়ের মধ্যে অলিদ বাধ্য হইয়া পরাভব শিকারে মদিনার পথ ছাড়িয়া দিত। আর যদি পথ না ছাড়িত, গাজী রহমানের হস্তে নিশ্চয়ই আজ বন্দী হইত। কিন্তু কি করি, ওই দেখুন, উহারা যখন আমাদের পশ্চাৎ দিক হইতে আসিতেছে, তখন আর রক্ষার উপায় নাই। সম্মুখে পশ্চাতে উভয় দিকেই শত্রু সেনা। আর নিষ্কৃতি কোথা? নিশ্চয় বন্দী। আজ সৈন্যসহ আমরা বন্দী। মোহাম্মদ হানিফা বলিলেন, বহু অশ্বারোহী সৈন্য বটে, পদাতিক সৈন্যও আছে। উহারা যেরূপ বীর দর্পে আসিতেছে, শত্রু সেনা হইলে মহাবিপদ, তাহাতে আর সন্দেহ নাই। কিন্তু সন্দেহ অনেক। বাজনাই কি তাহার নিশ্চয়তার প্রমাণ? অথবা উদ্বে অলিদ কি এমনই অবোধ যে না জানিয়া, আপন পর না ভাবিয়া আনন্দ বাজনা বাজাইছে? নিশ্চয়ই ইহারা দামেস্কের সৈন্য। আগন্তুক সৈন্যদল ক্রমেই নিকটে আসিতে লাগিল। অলিদের মনে ধ্রুব বিশ্বাস যে দামেস্ক হইতে মারওয়ান তাহার সাহায্যে আসিতেছেন। অলিদ সদর্পে বলিতে লাগিলেন, বন্দী, বন্দী! মোহাম্মদ হানিফা আজ সৈন্যসহ নিশ্চয় বন্দী। আর কি সন্দেহ আছে? আমারই নির্বাচিত চিহ্ন সংযুক্ত নতুন সাজ। দামেস্কের সৈন্য না হইয়া যায় না। বাজাও ডঙ্কা, বাজাও ভেরি, কিসের ভয়? সহস্র হানিফা হইলেও আজ অলিদ হস্তে পরাস্ত। সম্মুখে অস্ত্র, পশ্চাতে অস্ত্র। ইহাতে কি রক্ষা আছে? কাহার সাধ্য? জগতে এমন কোনো বীর নাই যে সম্মুখ পশ্চাৎ উভয় দিক রক্ষা করিয়া সমভাবে শত্রু সম্মুখীন হইতে পারে। মনির উল্লাসে উচ্চ স্বরে বলিতে লাগিলেন, মোহাম্মদ হানিফা, তুমি কোথায়? তোমার চক্ষু কোন দিকে? তুমি কায় মনে যে ঈশ্বরের বল করিয়া যুদ্ধে অগ্রসর হইয়াছ, সেই ঈশ্বরের দোহাই একবার পশ্চাৎ দিকে চাহিয়া দেখো। তোমার জীবন প্রদীপ এখনই নির্বাণ হইবে। তোমার বুদ্ধিমান মন্ত্রী গাজী রহমানের জীবন এখনই শেষ হইবে। সম্মুখে অলিদ, পশ্চাতে মারওয়ান। এখনো যুদ্ধ? রাখো তরবার, করো পরাজয় স্বীকার। মঙ্গল হইবে, ক্ষান্ত হও। আত্মসমর্পণের এই উপযুক্ত সময়। বীরের মান বীরই রক্ষা করিয়া থাকে। আমি দিব্য চোখে দেখিতেছি, তোমাদের সকলের পরমায়ু শেষ হইয়াছে। আর অধিক বিলম্ব নাই। আবার বলি, পশ্চাতে চাহিয়া দেখো। মহারাজ এজিদের কারুকার্য খচিত উড্ডয়মান নিশান প্রতি চাহিয়া দেখো। গাজী রহমান এ পর্যন্ত নিশান প্রতি লক্ষ্য করেন নাই। অলিদের কথায় নিশান প্রতি চাহিয়াই ঈশ্বরকে শত শত ধন্যবাদ দিলেন। এদিকে অলিদ ভয়ে বিহ্বল প্রায় হইয়া বেগে অশ্ব ছুটাইয়া শিবিরাভিমুখে চলিয়া গেলেন। মোহাম্মদ হানিফা গাজী রহমানকে জিজ্ঞাসা করিলেন, ইহার কারণ কি? নিশান দেখিয়া অলিদের মুখ ভারী হইল কেন? ওরূপ দ্রুতবেগে হঠাৎ শিবিরেই বা চলিয়া গেল কেন? বাদশাহ নামদার, অলিদের বাজনার ধুমে আমি আমার চিন্তাকে ভ্রমপূর্ণ বিপথে চালনা করিয়াছিলাম। অনিশ্চিত সন্দিহান অনুমানের প্রতি নির্ভর করিয়া যে কার্য করে, তাহাকে বাতুল ভিন্ন আর কি বলিব? আরও অধিক আশ্চর্য যে একজন সেনাপতি এরূপ করিয়াছেন। অলিদ যে কি প্রকৃতির সেনাপতি, তাহা আমি এখনো বুঝিতে পারি নাই। কি গুণে এতধিক সৈন্যের অধিনায়ক হইয়া প্রকাশ্য যুদ্ধে অগ্রসর হইয়াছে, তাহাও এক্ষণে বুঝিতে পারিতেছে না। অলিদ প্রতি আমার ভক্তিমাত্র নাই। আমি আরও আশ্চর্য হইতেছি যে ইহারা কি প্রকারে মহাবীর হাসান হোসেনের সহিত যুদ্ধ করিয়াছে। একটু অপেক্ষা করুন, সকলেই দেখিতে পাইবেন। আমারও সন্দেহ হইতেছে, ওই সকল চিহ্নিত পতাকা কখনো এজিদের নহে। বাদশাহ নামদার, অলিদ আমাকে ভ্রমকূপে ডুবাইয়াছে। এখন আর কিছু বলিব না, সকলেই ঈশ্বরের মহিমা। এদিকে রণপ্রাঙ্গণে অলিদ পক্ষীয় সৈন্য আর তিষ্ঠিতে পারিতেছে না। ব্যথাহত কদলী বৃক্ষের ন্যায় ভূমিসাৎ হইতেছে। একদল হত হইলেও যে অন্য দল আসিয়া শূন্যস্থান পূর্ণ করিতেছে, তাহার হইতেছে না। যাহারা সমরে লিপ্ত ছিল, তাহারাই ক্রমে ক্রমে ক্ষয় পাইতে লাগিল। শুনছিলেন মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছিলাম এর ৪র্থ পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।